লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরপুরবাসী পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় দয়ার কথা বলেছিলাম কয়টা? তিনটা। আরো জোরে বলেন। এক নম্বরে কোরআন, দুই নম্বরে রাসূলুল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মুমিনদের উপরে বড় অনুগ্রহ, দয়া, মানান। তার নাম রাসূল। তার নাম কি? তিন নম্বরে আমাদের জন্য সবচাইতে বেশি আল্লাহর পক্ষ থেকে তিন নম্বরে দয়ার নাম হচ্ছে মা আর বাবা। এই তিনটা দয়ার সাথে সঠিক ব্যবহার করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। পর্যন্ত যা শুনলেন এই আধা ঘন্টা, এর সামারাইজ হচ্ছে এইটা যে কোরআন যেখানে নেই, সে যেই হোক, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি ওখানে আর থাকবো। বলেন বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআন থেকে সূরা দুহা 7 নম্বর আয়াত পড়েছি। আমাদের আলোচনার বিষয় আমরা আগে জানিয়েছি, হেদায়াত। নাম কি? আরো জোরে বলেন। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। আপনি হেদায়েত না পেলে জান্নাতের আশা করতে পারেন না। হেদায়েত মানব জীবনের জন্য সব চাইতে বড় জরুরি একটা বিষয়। এই পৃথিবীতে আল্লাহ কারো হাতে এটা দেননি, এমনকি রাসূলুল্লাহকে আল্লাহ এটা দেননি। হেদায়েত দেওয়ার দায়িত্ব বলেন নিজের চাচা আবু তালেবকে দিতে পারতেন, কি কথা বলেন না? নিজের চাচা আবু তালেবকে তিনি দিতে পারেননি। আবু জেহেল গ্রাম সম্পর্কের চাচা, তাকেও দিতে পারেননি। আপন চাচা আবু লাহাব, তাকেও দিতে পারেননি। কিন্তু দুইজনকে আমার আল্লাহ দিয়েছিলেন, হযরত আমির হামজা আর হযরত আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বলেন।